পুলিশের যে গুলি সেগুলো তোয়াক্কা না করে ছেলেটি নারায়ণগঞ্জে একদম শুরুর দিন থেকেই আন্দোলন এমন কোনো বাকি থাকতেন না যারা মামলা আসামি হতেন। এবং আমরা দেখেছি মৃত মানুষ যিনি কয়েক বছর আগে মারা গিয়েছেন, যিনি তরুণের যে অকুতোভয় যে সাহস, এই সাহসের কারণে কিন্তু দীর্ঘ সময়ের যে পেশিত থেকে শুরু হয়, তাহলে বলতে হয় একটি কথা খুব প্রচলিত আছে, খুব সম্ভবত নবরুণ ভট্টাচার্য কথাটি বলেছিলেন, এইখানে সমস্ত রয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক নিয়াজ মোহাম্মদ মাসুম, রয়েছেন শওকত আলী, সংগঠক জিসান এবং সাংস্কৃতিক কর্মী মিঠুনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। আমি এটুকু বলতে চাই, 5ই আগস্টের বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন কেন হয়েছিল, আজকের এই দিন 9 মাস হয়ে গেছে, এই অবস্থা দেখার জন্য কি হয়েছিল? এটার জন্য হয় নাই, একটা বড় পরিবর্তনের জন্য হয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তেমন কোনো পরিবর্তন হয় নাই। এখানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। এটা আমরা কেউ পছন্দ করি বা না করি, আমরা এটা মানি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই মুহূর্তে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু বিএনপির কিছু নেতা যা শুরু করেছেন এই নারায়ণগঞ্জে, ক্ষমতায় না যেতেই যা শুরু করেছেন, তাতে আমরা খুবই শঙ্কিত আগামী দিনে তারা ক্ষমতায় আসলে কি করবেন। আবার কিছুটা আশাবাদী এই কারণে, বিএনপির অতীত আর আওয়ামী লীগের অতীত দুইটাই আমাদের চোখের সামনে আছে। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখনও আমি সাংবাদিক, 25 বছর যাবৎ আমি প্রায় 26 বছর চলছে সাংবাদিকতা করি, দেখেছি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে কিন্তু তার দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস করলে বিন্দু মাত্র ছাড় দেয় নাই। তারা তখন অপারেশন ক্লিন হার্ট করেছে, র্যাব নামিয়েছে, র্যাবের সৃষ্টি তারাই করেছে এবং সারা নারায়ণগঞ্জ জেলায় শতাধিক সন্ত্রাসী ক্রসফায়ারের শিকার হয়েছিল এবং যাদের অধিকাংশই ছিল বিএনপির যুব দলের নেতাকর্মী, তারা সন্ত্রাসের সাথে জড়িয়ে ক্রসফায়ার শিকার হয়েছে। আর বিগত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার এই শহরে এবং এই জেলায় যারা অপরাধ করেছে, যত বড় অপরাধী তত প্রমোশন। বিগত সরকার অপরাধীদেরকে প্রমোশন দিত। কেউ অপরাধ করলে আমরা যতই লিখতাম পত্র পত্রিকায়, টেলিভিশন চ্যানেলে যত খবর আসতো, কোনো অ্যাকশন ছিল না। সত্য বলতেই হবে, কারো কাছে ভালো লাগুক বা না লাগুক, যার দরুনে কিন্তু 5 আগস্ট ঘটেছে। নইলে 5 আগস্টের এত বড় আন্দোলন হতো না। পৃথিবীর ইতিহাসে খুব কম গণ অভ্যুত্থানে এত বিপুল পরিমাণ আমাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে, এরকম ইতিহাস আপনারা পাবেন না। কিন্তু কেন ঘটেছে? কারণ তাদের অপকর্মের কারণে। তাদের নেতারা নারায়ণগঞ্জে 5টি আসনে 5 জন এমপি ছিলেন, তাদের আমলনামা আমরা সবাই জানি। তাদের ছত্রছায়ায় থেকে এবং তারা নিজেরা অপরাধ করেছেন। খুব এই শহরে তাদেরই দলের, যেমন ত্বকী হত্যার কথাই আমরা বলবো, ত্বকী হত্যার পর দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে আন্দোলন চলছে, কিন্তু কোনো শব্দ ছিল না, তদন্ত বন্ধ ছিল, বিচার হয় নাই। বরং যারা হত্যার দায়ে অভিযুক্ত ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা কি এখনো চলবে? এখনো তো এই অবস্থাই চলছে, আমরা লক্ষ্য করছি। কিন্তু তবে কিছু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বিএনপির ভিতরে কেউ যদি অপরাধ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর পুরোপুরি বিএনপিকে দোষারোপ করতেও পারি না, কারণ এখনো রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে নাই। রাষ্ট্র ক্ষমতায় যখন বিএনপি আসে, তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়তো হবেন তারেক রহমান। যদি তিনি আসেন, তিনি কি করেন তখন আমরা দেখব। তবে আমি এইটুকু বলবো, আমার এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, বিগত সরকারের আমলে কিন্তু জাতীয় পর্যায়ে সমস্ত গণমাধ্যমগুলি সরকারের দালালে পরিণত হয়েছিল, কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু সেটা পারে নাই। নারায়ণগঞ্জে আপনারা জানেন, বিশেষ করে লোকাল পত্রিকাগুলো প্রতিরোধ গড়ে তুলেছিল এই শহরে। তারপরে ত্বকী হত্যা, আরো বেশ কিছু হত্যাকাণ্ড নিয়ে টানা প্রতিবাদ বিক্ষোভ হয়েছে এই শহরে। আর যুগের চিন্তা বন্ধ করা হয়েছিল, সময়ের নারায়ণগঞ্জ বন্ধ করা হয়েছিল, সোজা সাপটা বন্ধ করা হয়েছিল। এই পত্রিকাগুলির সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পর মামলা দেওয়া হয়েছিল।
প্রেস নারায়ণগঞ্জ, যে আজকে জিসান প্রেস নারায়ণগঞ্জের সাংবাদিক, প্রেস নারায়ণগঞ্জ বন্ধ করা হয়েছিল, নিউজ নারায়ণগঞ্জ সহ আরো অনেক পোর্টাল বন্ধ করা হয়েছিল। আমার নিজের কথা কি বলবো, আমি যখন যুগের চিন্তায় লিখেছি তখন আমার নামে জঙ্গি মামলা দেওয়া হয়েছিল, যেটা আপনারা কেউ জানেন না। জঙ্গি মামলা দেওয়ার পর টানা 3 বছর আমি রাতে ঘুমাইতে পারি নাই। তখনকার জঙ্গি মামলা বলতে কি জিনিস ছিল আপনারা তো খুব ভালো করেই জানেন। জঙ্গি মানেই হলো ক্রস ফায়ার, ধরে নিয়ে মেরে ফেলতো। আমাকে সেই মামলায় জড়ানো হয়েছিল। আমাকে যদি সহজ করে বলতে পারি, আমরা চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ শব্দটি খুব খারাপ শোনাতে পারে, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ করে বলেছি যে ওই দিনকের ওই ঘটনার সাথে কোনোভাবেই